নমস্কার, আমি টিনা। আমার চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন হয়তো যে আজকে আমার গন্তব্য কোথায়। হ্যাঁ, আমি রয়েছি নেপালে, আর আমার পুরো ভিডিওটা আজকে থাকছে নেপাল সম্বন্ধে। নেপালের কোথায় কোথায় ঘুরবো, কোথায় থাকবো, কী কী খাবো, আর সব কিছু ডিটেলসে জানাবো আপনাদের। সঙ্গে থাকুন। এখন আমরা বেরিয়ে পড়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে রয়েছে আমাদের ট্রেন। মিথিলা এক্সপ্রেসে করে আমরা পৌঁছে যাব রক্সল জংশন। এই মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে বিকেল 3:55, যা রক্সল ঢোকাবে সকাল 9:15। চলুন তাহলে যাওয়া যাক। অবশেষে এসে পৌঁছলাম রক্সল জংশনে। এটাই হচ্ছে নেপালের সবচেয়ে কাছে বা সুবিধাজনক রেলওয়ে স্টেশন। এগুলো আপনাদের এক একজনের কাছ থেকে হয়তো চাইতে পারে তারা 120 টাকা করে, কিন্তু আপনারা যদি একটু দরদাম করতে পারেন তাহলে খুব কম প্রাইসেই আপনারা পৌঁছে যেতে পারবেন। টোটোর ভাড়া এখান থেকে 20 টাকা করে পড়ে, কিন্তু যদি এই ঘোড়ার গাড়িতে যেতে চান তাহলে আমাদের তারা 120 টাকা করে এক একজনকে বলছিল, বাট আমরা 50 টাকা করে আমরা ঠিক করেছি। তো আমরা এই ঘোড়া গাড়ি থেকে আমরা পৌঁছে যাব নেপাল বর্ডার। তাহলে চলুন নেপাল বর্ডারে যাওয়া যাক। আমরা এখন পৌঁছে যাচ্ছি রক্সল স্টেশন থেকে বানসার বর্ডারে, যেখান থেকে আমরা বাস বা শেয়ার গাড়িতে করে পৌঁছে যাব কাঠমান্ডু। তাহলে চলুন বর্ডারটা দেখাই, সেখান থেকে কী করে গাড়িতে যাচ্ছি, ভাড়া কত পড়ছে, সব কিছুই জানাবো আপনাদের। এই বানসার বর্ডার থেকে করে নিতে হবে টাকা এক্সচেঞ্জ। আমরা ইন্ডিয়ান টাকা চেঞ্জ করে নিচ্ছি নেপালি কারেন্সিতে। তো ইন্ডিয়ান টাকা 100 টাকা সমান নেপালি কারেন্সি হচ্ছে 160 টাকা। মানে আমরা যদি 100 টাকা দিই তাহলে তারা নেপালি কারেন্সি আমাদেরকে 160 টাকা দেবে। এই যে নেপালি কারেন্সি, যেটা আমি এখান থেকে করিয়ে নিয়েছি, যে আপনাদের যে লোকেশানটা দেখালাম সেখান থেকেই আমাকে 500 আর 100 টাকার নোট দিয়েছে, যেগুলো ওখানে নাকি খুব কাজে দেবে। খুচরো পয়সা ওদের খুব একটা চলে না। এখান থেকেই আপনারা পেয়ে যাবেন নেপালি সিম, যেটা আপনাদেরকে নিয়ে নিতে হবে, কারণ তাছাড়া বাড়ি বা কোথাও মানে ইন্ডিয়ায় কারোর সাথে যোগাযোগ করা যাবে না নেটওয়ার্কের সমস্যার জন্যে। তো আমিও নিয়ে নিয়েছি এই সিমটা এখান থেকে, যেটা হচ্ছে এই সিমটার দাম 100 টাকা। এই সিমটার দাম হচ্ছে 100 টাকা। আর এটার নেট আমি আনলিমিটেড নেট নিয়েছি, আর যে রিচার্জ করেছি সেটা হচ্ছে 1 মিনিট ইন্ডিয়ায় ফোন করলে 4 টাকা করে কাটবে। আমার টোটাল পড়েছে 125 টাকা ইন্ডিয়ান ইয়েতে, আর নেপালি হচ্ছে 200 টাকা। বানসার বর্ডার ক্রস করলে এখান থেকে পেয়ে যাবেন আপনারা শেয়ারে গাড়ি। কাঠমান্ডু যাওয়ার জন্য আমাদের পার হেড পড়েছিল নেপালি কারেন্সিতে 650 টাকা। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরাও বেরিয়ে পড়েছি। এখান থেকে কাঠমান্ডু ঢুকতে আমাদের সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টা। কাঠমান্ডু ঢোকার ঠিক 40 কিলোমিটার আগে এই সুন্দর জায়গাটিতে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। আমরা ব্রেকফাস্টের জন্য নিয়েছি ম্যাগি। পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না, এটা হতে পারে? তো টেস্টটা কেমন সেটা জানাবো, সঙ্গে থাকুন। এই ম্যাগিটা আমাদের পড়েছে হচ্ছে 60 টাকা নেপালি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার কাঠমান্ডুর উদ্দেশ্যে। হ্যাঁ, নেপালি গান শুনতে শুনতে আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে এসে পৌঁছেছি কাঠমান্ডু শহরে। নেপাল ট্যুর পার্ট 1 তার জন্য কিন্তু এইটুকুই। বাকিটা দেখতে হলে পার্ট 2-এ কিন্তু চোখ রাখতেই হচ্ছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর সঙ্গে থাকতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হচ্ছে। তাহলে সঙ্গে থাকছেন তো?